রমাদান, তাকওয়া এবং ট্রেনিং। শারিন শফি অদ্রিতা। রমাদানের নিঃশব্দ রাতগুলোতে জায়নামাজে দাঁড়ানোর মিষ্টতা অনুভব করেছেন কখনো? নিঃশ্বাস নিলে রহমতের সুগন্ধ পাওয়া যায় রাত জুড়ে। কোরআনের পাতাগুলোতে প্রবাহিত অশ্রু লেগে ফোঁটা ফোঁটা হয়ে ভিজে যায়। দুই হাত তুলে গরিবের মতো চাওয়া হয়, সব রাজাদের রাজা যিনি, তার কাছে। বিশ্বাস করুন, রমাদানের রাতে এই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারার জন্য লক্ষ হাজার আত্মা কবরে শুয়ে আফসোস করছেন। সেই কবরে এখন আমিও শুয়ে থাকতে পারতাম, আপনিও পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের এখনো কবরে শোয়ায়নি। একটু জিজ্ঞেস করি তো নিজেকে, আমরা কি প্রস্তুত? নিজেদের প্রস্তুত করতে ঈমান ঝালাই করে মুসলিমদের ট্রেনিং নেওয়ার একটি দারুণ বুট ক্যাম্প হলো রমাদান। ট্রেনিং শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। সাধারণত যে কোনো ট্রেনিংয়ের শেষে থাকবে একটি অর্জন, যেমন মিলিটারিরা ট্রেনিং শেষে বিশেষ স্বীকৃতি অথবা প্রমোশন পায়। মেডিকেল স্টুডেন্ট ট্রেনিং শেষে অর্জন করে নিজের নামের আগে ডাক্তার যোগ করার সুযোগ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে বোঝা গেল আমরা রমাদানে সিয়াম রেখে ট্রেনিং শেষে তাকওয়া অর্জন করতে চাই। তাকওয়া মূলত কি? তাকওয়া শব্দটির সাথে আমার প্রথম পরিচয় 6 পাতলা ইসলাম শিক্ষা পাঠ্য বইয়ের মাধ্যমে। সেখানে অর্ধপৃষ্ঠা জুড়ে তাকওয়া নিয়ে দু এক কথা ছিল। সেখান থেকে বুঝলাম সহজ ভাষায় তাকওয়া অর্থ আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় পেয়ে খারাপ কাজ থেকে দূরে থাকা। শিখলাম তাকওয়াবান ব্যক্তির সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি। ব্যাস মুখস্থ করে নিলাম সেই অর্ধপৃষ্ঠায় লিপিবদ্ধ তাকওয়ার সংজ্ঞা। পরীক্ষার খাতায় মুখস্থ পানিগুলো উগরে দিয়ে এলাম। রেজাল্ট ভালো হলো, মা বাবা বেজায় খুশি। সময়ের স্রোতে ভাসতে ভাসতে ব্রেইনের লং টার্ম মেমোরি লিস্ট থেকে কবে যে তাকওয়ার সংজ্ঞা ডিলিট হয়ে গেল টেরও পেলাম না। তাকওয়ার সাথে মোটামুটি পরিচয় ওই পর্যন্তই ছিল। পরবর্তী সময়ে আমার রব যখন দয়া করে আমাকে মিথ্যা দুনিয়ার ধোঁকা বোঝার তৌফিক দিলেন, দ্বীনি চেতনার বীজ অন্তরে বুনে দিলেন, ধীরে ধীরে তাকওয়ার সংজ্ঞাকে নতুনভাবে চিনতে শিখলাম। সুবহানাল্লাহ। যেখানে তাকওয়া নিয়ে বইয়ের পর বই লিখে ফেলা যাবে, সেখানে ওই অর্ধপৃষ্ঠার বর্ণনা কতই না অসম্পূর্ণ। তাকওয়া হচ্ছে আল্লাহর ব্যাপারে সামগ্রিক সচেতনতা বৃদ্ধি, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর জন্যই লেগে থাকা এবং আল্লাহর জন্যই বিরত থাকা। তাকওয়া হচ্ছে এমন দৃঢ় বিশ্বাস যে আমি তাকওয়া ধরে রাখলে আর কিছুই আমাকে আটকাতে পারবে না। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার নিষ্কৃতির পথ বের করে দেবেন এবং তার ধারণাতীত স্থান থেকে তাকে রিজিক দান করবেন। জাহান্নাম, আগুন, কবরের আযাব, মাটি কামড়, এ সমস্ত বর্ণনা শুনলে যে কেউ ভয় পাবে, কিন্তু ভয়টা স্থায়ী হয় না কেন? ভয়টা ভেতর থেকে নাড়িয়ে আমাদের বদভ্যাসগুলো গুড়িয়ে দেয় না কেন? কারণ সামগ্রিকভাবে আল্লাহর প্রতি আমাদের সচেতনতার অভাব। তাকওয়া কেবল একটা ভীতিকর অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, যা ভয়ের উদ্রেক করবে আবার চলেও যাবে। তাকওয়া ভেতর থেকে মানুষকে প্রচণ্ড ধাক্কা দেবে, তার চরিত্র সুন্দর করবে, তাকে আমূলে পরিবর্তন করবে। তাকওয়া তাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে, মন্দ কাজের প্রতি অন্তরে ঘৃণা নিয়ে আসবে। তাকওয়া তার নিজের হেফাজত করতে শেখাবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে বৎস, আমি কি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব? এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিছু উপদেশ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি আল্লাহর বিধানসমূহকে হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি আল্লাহর বিধানসমূহকে হেফাজত করো, তখন তুমি তাকে তোমার সম্মুখেই পাবে। যখন তুমি কোনো কিছু চাবে, আল্লাহর কাছেই চাইবে। যখন তুমি কোনো কিছু চাইবে, আল্লাহর কাছেই চাইবে।
যখন কোনো সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে। একটি কথা মনে রাখবে, যদি পুরো উম্মত একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায়, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু উপকার লিপিবদ্ধ করেছেন তার বাইরে বিন্দু পরিমাণ উপকারও তোমার কেউ করতে পারবে না। যদি আল্লাহ তোমার উপকার না চান, তবে সমস্ত উম্মত একত্রিত হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু ক্ষতি লিপিবদ্ধ করেছেন তার বাইরে বিন্দু পরিমাণ ক্ষতিও তোমার কেউ করতে পারবে না। কলম উঠিয়ে নেওয়া হয়েছে ও কাগজ শুকিয়ে গেছে। সাহাবীগণের জীবনে আমরা তাকওয়ার উদাহরণ কিভাবে দেখি, আসুন জেনে নেওয়া যাক। 1. বিল্লাল রাদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ড গরমে রৌদ্র উত্তপ্ত বালুতে খালি গায়ে শুইয়ে পাথর চাপা সহ্য করার পরেও আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে চিৎকার করার শক্তি দিয়েছিল তাকওয়া। 2. আম্মার রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত লোহা দিয়ে ঝলসে দেওয়ার পরও ঈমানের উপর অচল থাকার শক্তি দিয়েছিল তাকওয়া। 3. জুরারা ইবনু আওফা রাদিয়াল্লাহু আনহু একবার ফজরের সালাতে ইমামতি করার সময় তিলাওয়াতের এক পর্যায়ে তার সামনে সূরা মুদ্দাসসিরের এই আয়াত এলো, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন হবে কঠিন দিন। এই আয়াত পাঠ করতে করতেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। এটাই ছিল তাকওয়া। 4. ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কান্নাকাটি করতেন যে তার দাড়ি ভিজে একাকার হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতে সালাত আদায়ের সময় কোরআন তিলাওয়াতে এমনভাবে ফুঁপিয়ে কাঁদতেন যে একেবারে পেছনের কাতারগুলো থেকেও তার কান্নার আওয়াজ শোনা যেত। এটাই ছিল তাকওয়া। 5. মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদের রক্তাক্ত প্রান্তরে এক হাতে মুসলিম বাহিনীর পতাকা নিয়ে অন্য হাতে তলোয়ারের ঝনঝনানির সাথে সাথে যুদ্ধ করতে লাগলেন। এক পর্যায়ে এক মুশরিক সৈন্য তরবারির হ্যাচকা টানিয়ে তার ডান হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। তিনি তখন আরেক হাত দিয়ে পতাকা ধরে রাখলেন। ইতিমধ্যে সেই হাতটিও শত্রু সৈন্য একইভাবে কেটে দিল। তারপরও তিনি রক্তাক্ত দুই বাহু দিয়ে তাওহীদের ঝান্ডা উঁচু করে ধরে রাখলেন এবং চিৎকার করে মুসলিম সৈন্যদের সাহস দিতে লাগলেন। তাকওয়া এবং ঈমানের জোর যে এমনই যে তাকওয়া অর্জন করতে পারে, নিঃসন্দেহে সে সম্মানিত এবং সফল। সেই সূর্য সন্তানদের সাথে আমাদের তাকওয়ার তুলনা করি। হতাশ হওয়ার জন্য এই তুলনা নয়, নতুন উদ্যমে খাঁটি তাকওয়া অর্জনের অনুপ্রেরণা পেতে এই তুলনা। এখন এই খাঁটি তাকওয়া আমি কিভাবে রমাদানের মাধ্যমে অর্জন করতে পারি? তাকওয়ার ট্রেনিং রমাদানে হয় যখন খাবার সামনে থাকা সত্ত্বেও আমরা তা খাই না। হয়তো রান্নাঘরে খাবার আছে, প্রচণ্ড ক্ষুধার মধ্যে আমি টুপ করে এক লোকমা মুখে পুরে নিলে কেউ জানবেও না। আমি দিব্যি সিয়াম রেখেও চিটিং করছি, খেয়ে যাচ্ছি, অথচ আমরা কেউ সাধারণত এই অকাজ করি না। কেউ না দেখলে কি হবে, আল্লাহ তো দেখছেন। এই চিন্তাটা আমাদের মাথায় থাকে। খিদায় গুড়গুড় করা পেট নিয়ে ইফতারের সামনে যখন বসে থাকি আর ভাবি খাওয়ার থেকে এক আঙ্গুল দূরে থেকেও মুখে পড়ছি না, কেবল তোমার খুশির জন্য ইয়া রব্বে করিম। এই ওসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমার জীবন কল্যাণ দিয়ে ভরিয়ে দাও, আমাকে তোমার প্রিয় করে নাও। যে লোক দেখানো রিয়া এবং ইখলাসের অভাবে 11 মাস আমল দূষিত হতে থাকত, সিয়ামের ওই এক মুহূর্ত যেন সব নষ্টামি ধুয়ে দিল। স্বয়ং আল্লাহ আমার রব বলেছেন, সাওম কেবল আমারই জন্য এবং আমি এর প্রতিদান দেব। শুধু আল্লাহর খুশির জন্যই রোজা রেখে যাওয়া, মানুষের খুশি এমনকি নিজের খুশিরও পরোয়া না করা, এটাই তো তাকওয়ার ট্রেনিং। তারাবির নামাজে দাঁড়িয়ে থাকা ব্যথাতুর দুই পা মালিশ করতে করতে আমরা যখন ভাবি যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছে পুরস্কারের আশায় রমাদানে কিয়াম করবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। এই যে শুধু আল্লাহর কাছে পুরস্কারের আশায় নেক আমল রমাদানে বাড়িয়ে দিচ্ছি, এটাই তো তাকওয়ার ট্রেনিং। তাকওয়া এমন কিছু না যে সকালে ঘুম থেকে উঠলাম
আর আমি তাকওয়াবান হয়ে গেলাম। এর পেছনে অধ্যবসায়, অনুশীলন, পরিশ্রম এবং ট্রেনিং লাগে। আর এই একটি মাস জুড়ে চলে এমনই শরীর মনের এই যুদ্ধ এবং ট্রেনিং। এই যুদ্ধে মুসলিম সিয়ামরত ব্যক্তির জন্য শরীরের কামনা বাসনা পরাজিত হয়। শরীর হাজার খাবার চাইলেও মাগরিবের আজানের আগে তাকে খাবার দেওয়া হয় না। তাকওয়া জয়ী হয়। যারা বুঝে বুঝে এই ট্রেনিং করছেন, ইনশাআল্লাহ রমাদান চলে গেলেও তারা সহজেই এবং সামান্যতেই কামনা বাসনার কাছে আর হেরে যাবেন না। আমি যদি খাবারের মতো একটা বেসিক চাহিদাকে শুধু আল্লাহর খুশির জন্য কন্ট্রোল করতে পারি, তাহলে কেন আল্লাহর খুশির জন্য দুনিয়ার মোহ ছাড়তে পারবো না? সিয়ামরত অবস্থায় আমি যদি আমার রবের খুশির জন্য পানাহারের মতো হালাল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারছি, তাহলে কিসে আমাকে সেই একই রবের সন্তুষ্টির জন্য হারাম কাজ থেকে দূরে থাকতে বাধা দিচ্ছে? এক মাসের ট্রেনিং শেষে পরবর্তী সময়ে একজন মুসলিমের সামনে হারাম কিছু উকিঝুঁকি দিলে তার মনে পড়ে যায়, কেউ না দেখলে কি হয়েছে, আল্লাহ তো দেখছেন। এটাই হচ্ছে তাকওয়া অর্জনের ফলাফল। যেভাবে সে প্রচণ্ড ক্ষুধার সময় হাতকে কন্ট্রোল করে রেখেছিল খাবারের দিকে বাড়িয়ে দিতে, ওইভাবেই তার প্রচণ্ড কামনা বাসনা থাকা সত্ত্বেও ওই হাতকে হারামের দিকে বাড়তে দেবে না। রমাদান শেষ হলেও সে তার কানকে বলবে, আমি আর কতদিন কোরআন ভুলে গিয়ে এই বস্তা পচা মিউজিক শুনব? আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন। আমি কি সব অনর্থক বাজে জিনিস শুনি? সে তার চোখকে বলবে, আর কতদিন এই নির্লজ্জ, এই অসভ্য পূর্ণ টিভি সিরিয়াল, নাটক, পর্ন দেখে চোখ নষ্ট করব? আর কেউ না জানুক, আল্লাহ তো জানেন আমি যে কি দেখি। হাতকে বলবে, আর কত কিবোর্ড চেপে গুনাহ বাড়াবো, টেক্সট পাঠিয়ে আল্লাহর ধার্য করা সীমা লঙ্ঘন করব। মা বাবার কাছে লুকিয়ে কি লাভ, আল্লাহ তো সব দেখছেন। এই হারাম সম্পর্কের কুকীর্তি এবং জিনা। মুখকে বলবে, আর কত মিথ্যা, গীবত আর রাগে ফুলিয়ে চিল্লাফাল্লা করব। এ বেলা থামো, এখনো কি সময় হয়নি রবের কাছে প্রত্যাবর্তনের? এটা খুব পাওয়ারফুল। এভাবে অন্তরকে ট্রেন করতে পারলে প্রচণ্ড রাগের মধ্যেও আমরা শুধু চেঁচামেচি না, প্রচণ্ড কষ্টেও হতাশ হব না, প্রচণ্ড ক্রাইসিসের মধ্যেও আশা হারাবো না, প্রচণ্ড গুনাহ করার বাসনা মনে জাগলেও আল্লাহকে ভুলে যাব না। আমাদের থেকে মানুষের ভুল ধারা কমে যাবে, অন্যকে মাফ করা আমাদের কাছে সহজ হয়ে যাবে, সাদাকার জন্য পকেট থেকে টাকা বের করে দেওয়া সহজ হবে। ওই যে আল্লাহ তো দেখছেন। আমার তাকওয়া আমাকে সেটা মনে করিয়ে দেবে। অন্ধকারের মধ্যেও আলোর সন্ধান মিলবে। রমাদানের পরেও ইমানি জজবা জিইয়ে রাখবে ইনশাআল্লাহ। ইমান আপ ডাউন করলেও কখনোই এতটা নিচে নেমে যাবে না যে আর উঠে দাঁড়াতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে এত বরকত, রহমত ঢেলে আমাদের সামনে রমাদান রাখলেন, ফ্রি ট্রেনিং এর সুযোগ দিলেন, চিরশত্রু শয়তানকেও এই মাসে শিকলাবদ্ধ করলেন। তারপরও যদি আমরা এই মাসে আমাদের সময়, শ্রম এবং নিষ্ঠা ঢেলে কাজ না করি, ক্ষতিটা আমাদেরই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হতভাগাদের অন্তর্ভুক্ত না করেন। জান্নাতে রোজাদারদের জন্য বরাদ্দ রাখা যে স্পেশাল দরজার নাম আর রাইহান, সেখান থেকে কি আমাকে নাম ধরে ডাকা হবে? বলা হবে কি, ওই যে অমুকের সন্তান অমুক, অনেক গুনাহ তো জীবনে করেছ, কিন্তু কেবল আল্লাহর খুশির জন্য সিয়ামটা রেখেছিলে। এবারে আসো আর রায়ান গেট দিয়ে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো। আমিন ইয়া রাব।